এই উপরের ঘর যে কতবার দিনে ঝাড় দিতে হয় তোমাদেরকে আর কি বলবো। সকালে ঘুম থেকে উঠে বাসি ঘর একবার করে ঝাড় দেওয়া হয়, সবাই ঘুম থেকে উঠে বিছানা গোছানোর পর ঠাম্মি একবার করে ঝাড় দিয়ে দেয়, তারপর রান্না খাওয়া দাওয়া সমস্ত কাজ শেষ হওয়ার পর ঘর থেকে শুরু করে ডাইনিং পুরোটা আবার ঝাড় দিয়ে দিই। তো হ্যালো মামস ফ্যামিলি, আমি মাম্পি, আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা। আশা করি তোমরা সকলেই সুস্থভাবে আমার ভিডিওটা দেখছো আর আমিও বেশ ভালোই আছি। সেদিন ছিল নিরামিষ বার, অনেকদিন পর ডাল বেটে বড়া করে আলু দিয়ে এরকম তরকারি করেছি। আজকে কিন্তু আমার রান্না এদিকে কমপ্লিট, এইভাবেই ঢেকে রেখে দিব। শানের যেহেতু স্নানের টাইম হয়ে গেছে, শানকে আগে স্নান করিয়ে নিই, তারপরে রান্নাঘরের দিকে একটা গুছিয়ে নেব। স্নানের একবার টাইম হয়ে গেলে শান কারো কাছে থাকতেও যায় না আর খেলাধুলাও করতে যায় না তখন, তাই শানের স্নানটা আগে করিয়ে দিই, তারপরে বাকি কাজ আমি আস্তে আস্তে করি। এদিকে শানের ছেড়ে রাখা কিছু জামা কাপড় ছিল, সেগুলো ভিজিয়ে রাখলাম। শানকে আগে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে জামা কাপড়গুলো ধোবো। এমনি সময় কিন্তু যখন শান একটু জল নিয়ে খেলতে চাই, সেইটুকু টাইমের মধ্যে ওর ছেড়ে রাখা জামা কাপড়গুলো আমি ধুয়ে মেলে দিই। তবে আজকে যেহেতু বেশ অনেক কটাই জামা কাপড় ছিল, ধুতে তো একটু সময় লাগবে, তাই শানকে আগে স্নান করিয়ে নিলাম, ওকে রেডি করিয়ে ঘুম পাড়িয়ে দেবো, তারপরে জামা কাপড়গুলো ধোবো। শানের ঘুমানো নিজের মন মর্জি, কখনো স্নান করে দিব্যি কি সুন্দর ঘুম দিয়ে দেয়, আবার কোনো কোনো দিন ঘুমাতে না চাইলে তুমি হাজারো ঘুম পাড়ানোর চেষ্টা করো, সে ঘুমাবে না। যেমন সেদিন শানকে আমি বলছি তোমার কি চোখে ঘুম নেই, ও মাথা নাড়িয়ে বলছে না, ওর ঘুম নেই চোখে। এখন না ঘুমালে আর কিছু করার নেই, শানকে শানের ঠাম্মির কাছে দিয়ে আমি চলে আসলাম ছাদে, শানের যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোই ধোয়ার জন্য। এখন আর আগের মতন শানের জামা কাপড়গুলো একদিন জমিয়ে রেখে পরের দিন আর ধুই না, প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে দিই। আমি দেখেছি একদিন জামা কাপড় জমিয়ে রাখলে পরের দিন প্রচুর জামা কাপড় বের হয়, আর সেগুলো ধুতে যেমন কষ্টও হয় আর সময়টাও বেশি লাগে। তাই আমি অন্তত শানের জামা কাপড়গুলো প্রতিদিনেরটা প্রতিদিন ধুয়ে দিই, এতে কি হয় অনেকটাই হালকা হয়ে যায়। আর এদিকে দেখো শানের যতগুলো জামা কাপড় আমি ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধোয়া হয়ে গেছে, এইবার দড়িতে মেলে দেবো। আজকে জানো তো ছাদ ভরে জামা কাপড়, মেলার আর জায়গা নেই। যেদিনকার সবাই মিলে একসাথে জামা কাপড় ধোয় না, সেদিন আর জামা কাপড় মেলার জন্য দড়ির বড্ড অভাব হয়ে যায়। যাই হোক, এবার নিচে যাই, শান্ত আজকে ঘুমোয়নি, এখন শানকে লাঞ্চ করিয়ে দিয়ে তারপরে ঘুম পাড়াবো। শানকে খাইয়ে দিয়ে আমাকে একটু আবার বাইরে যেতে হবে তোমার দাদা ভাইয়ের সাথে, আমার কিছু দরকারি কাজের জন্য। তো চলো শানকে এবার লাঞ্চটা করিয়ে দিই। আজকে শানকে লাঞ্চে দিয়েছিলাম সব রকমের সবজি দিয়ে মুসুর ডালের খিচুড়ি। খিচুড়ি খাওয়াটা না শানের মন মর্জি, একেবারেই যে খিচুড়ি খায় না তেমনটা কিন্তু না, কোনো কোনো দিন কিন্তু বেশ সুন্দরভাবে খিচুড়িটা খেয়ে, তবে আজকে কিন্তু একটু বায়না করছিল। যাই হোক, বাইরের সমস্ত কাজ শেষ করে বাড়িতে ঢুকতেই দেখি পার্সেলওয়ালা দাদা দাঁড়িয়েছিল, শানের একটা পার্সেল এসছে। শানের মুখে মাখা ক্রিমটা শেষ হয়ে গেছে, সেটাই এসেছিল। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, দেখাবে অন্য একটা ব্লগে। টাটা।